গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকগনাইজ হোমিভাবো ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফ থেকে স্টাফ নার্স সহ বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক বিএসসি সহ আরও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন কোন পোস্টের জন্য এলিজিবল সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। চলুন এবার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাব এবং ডিটেলসগুলো জেনে নেব। হোমিভাবো ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। 21শে জুন বিজ্ঞপ্তি অফিসিয়ালিভাবে প্রকাশ করা হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও উপরে উল্লেখ করা রয়েছে। এখানে আপনাদের কী কী পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে সেটা প্রথমে দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছেন স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে কারা কারা আবেদন করতে পারছেন। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফি উইথ 3 years ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন এ 50 বেডেড হসপিটাল, অর্থাৎ জিএনএম প্রার্থী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই 3 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 50 বেডেড হসপিটালে। আর কারা আবেদন করতে পারছেন, বেসিক অর পোস্ট বেসিক বিএসসি যারা কমপ্লিট করেছেন উইথ 2 years ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স মিনিমাম 50 বেডেড হসপিটাল, অর্থাৎ আপনারা যারা যারা জিএনএম এবং যারা যারা বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেট রয়েছেন তারা সকলেই এলিজিবল। তবে এখানে জিএনএমদের জন্য 3 বছর, বিএসসিদের জন্য 2 বছরের অভিজ্ঞতা লাগবে 50 বেডেড হসপিটালে। অবশ্যই তার সাথে আইএনসি অথবা আপনাদের স্টেট নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সেটা থাকাটা বাধ্যতামূলক। অবশ্যই কিন্তু আপনাদের সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। তার পাশাপাশি এখানে আরও কিছু ক্রাইটেরিয়া বলেছে যেটা ম্যাচ করলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবং এখানে যে বয়সের এজ লিমিট সেটা বলে দিয়েছে আপ টু 35 ইয়ার্স, 35 বছর পর্যন্ত আপনারা যারা প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন। ভ্যাকেন্সি রয়েছে 26টা, 29,000 টাকা পার মান্থ এই পোস্টের জন্য এখানে স্যালারি দেওয়া হবে। এর পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার ফার্মেসি প্রসিকিউরমেন্ট, যেখানে আপনাদের ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি ইন ফার্মেসি উইথ স্টেট ফার্মেসি কাউন্সিল রেজিস্ট্রেশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকাটা বাধ্যতামূলক, অথবা ডিপ্লোমা ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম রেপুটেড ইনস্টিটিউট উইথ মিনিমাম 2 years অফ এক্সপিরিয়েন্স। এটা থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবং এক্সপিরিয়েন্সটা অবশ্যই 100 বেডেড হসপিটালে থাকাটা বাধ্যতামূলক। এখানে একটি পোস্ট রয়েছে যেখানে 30 থেকে 35,000 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট কি রয়েছে, ডেন্টাল হাইজিনিস্ট। এই পোস্টের জন্য বলা হচ্ছে ফুল টাইম ডিপ্লোমা or certificate in dental health or hygienist from DCI recognized college with 1 year qualification internship or experience in relevant field। 1 বছরের অভিজ্ঞতা বা কোয়ালিফিকেশান ইন্টার্নশিপ আপনাদের থেকে থাকে উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন ডেন্টাল হেলথ, তাহলে আপনারা এখানে ডেন্টাল হাইজিনিস্ট পোস্টের জন্য এলিজিবল। একটি ভ্যাকেন্সি রয়েছে, 24,700 টাকা এই পোস্টের জন্য আপনারা বেতন পাবেন। পরবর্তী 4 নম্বর পোস্ট রয়েছে ফেলবোটোমিস্ট, যেখানে বিএসসি এমএলটি উইথ 1 year এক্সপিরিয়েন্স ইন মেডিকেল ল্যাবরেটরি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উইথ কোর্স অ্যাটলিস্ট 2 years ডিউরেশন এক্সপিরিয়েন্স in medical laboratory or certificate in medical laboratory technology with a course at least 1 year duration and 2 years of experience। এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটি ম্যাচ করলে আবেদন করতে পারছেন। 30 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। 3টি ভ্যাকেন্সি রয়েছে, 22,500 টাকা এই পোস্টের জন্য বেতন আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এই পোস্টের জন্য ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 years আফটার এসএসসি और 2 years আফটার এইচএসসি, অর্থাৎ মাধ্যমিক দিয়ে থাকলে 3 years এবং এইচএস দিয়ে থাকলে 2 yearsের যে ডিপ্লোমা কোর্স সেটা কমপ্লিট করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের এখানে যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে হসপিটাল, ইন্ডাস্ট্রিয়াল মেনটেন্যান্স ওয়ার্ক এই সমস্ত রিলেটেড, এবং হসপিটালের এক্সপিরিয়েন্স থাকাটা বাধ্যতামূলক নয়, তবে যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন সেটা জানানো রয়েছে। 30 বছর পর্যন্তই এখানে বয়সসীমা রাখা হয়েছে। একটি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে যেখানে 30 থেকে 35,000 টাকার মধ্যে আপনারা বেতন পাবেন। পরবর্তী পোস্ট রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিক্যাল টেকনিশিয়ানের জন্য। এই দুটি পোস্টের জন্যই প্রথমে বলা হচ্ছে বায়োমেডিক্যাল অথবা বিটেক বায়োমেডিক্যাল উইথ 2 yearsের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা এমটেক থাকলেও এখানে আবেদন করতে পারছেন। 3টে ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি বলা হয়েছে 40 থেকে 45-এর মধ্যে এবং এজ লিমিট বলা হয়েছে 35 বছর পর্যন্ত। পরবর্তী পোস্ট বায়োমেডিক্যাল টেকনিশিয়ানের জন্য ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন
বায়োমেডিক্যাল ফ্রম স্টেট বোর্ড অর টেকনিক্যাল এক্সামিনেশন 10+3 ইয়ার কোর্স, অর্থাৎ আপনাদের এখানে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে অথবা বায়োমেডিক্যাল স্টেট বোর্ড থেকে কমপ্লিট করা থাকতে হবে ইনস্ট্রুমেন্টেশনের উপরে, অথবা টেকনিক্যাল এক্সামিনেশন যেটা 10+3 ইয়ার্সের হয় সেটা কিন্তু কমপ্লিট করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের 30 বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে। স্যালারি দেখতে পাচ্ছেন 24 থেকে 27,000 টাকার মধ্যে, এবং এখানেও 3টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য বেরিয়ে এসছে। এই সমস্ত পোস্টগুলির জন্য এখানে রিক্রুটমেন্ট চলছে, এবং এখানে আপনাদের যে প্লেস অফ পোস্টিং সেটা কিন্তু এই যে হোমি ভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার চণ্ডীগড়, এখানেই আপনাদের পোস্টিং হবে। এখানে আপনাদের একটা এমসিকিউ টেস্ট নেওয়া হবে, এবং এমসিকিউ টেস্টে যারা যারা কোয়ালিফাই করবেন তাদেরকে কিন্তু শর্টলিস্টেড করে ইন্টারভিউর জন্য ডাকা হবে, এবং ইন্টারভিউ ক্র্যাক করার পরেই আপনাদের এখানে যে ফাইনাল সিলেকশন সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিওর। এবং বলে রাখি, এখানে আপনাদের যদি কোনো রকম এই সংক্রান্ত আরও কিছু কোয়ারি থেকে থাকে সেই রিলেটেড এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস সহ এখানে একটা নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। এছাড়া টাইম টু টাইম আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে আপনারা আপডেট পাবেন, এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানেও আপনারা টাইম টু টাইম এই রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট কিন্তু পেয়ে যাবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।